হোয়াটসঅ্যাপে ভুলবশত আপনি কাউকে কোনো এসএমএস দেওয়ার পর এসএমএসটি রিমুভ করে দিলেন। রিমুভ করে দেওয়ার পরও দেখলেন সেই ব্যক্তিটি সেটিং এপ্লাই করে ওই রিমুভকৃত এসএমএসটি দেখে গেল। তাহলে আর রিমুভ করে লাভ কি হলো? তো আজকের ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি ট্রিক শিখাবো, যে ট্রিকটি আপনি শিখে রাখলে হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়ার পর এসএমএস রিমুভ করলেও সে যে কোনো সেটিং অ্যাপ্লাই করুক না কেন ওই রিমুভকৃত এসএমএস আর কোনোভাবেই দেখবে না। এই ট্রিকটি কিন্তু আপনি মেসেঞ্জারও অ্যাপ্লাই করতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এসএমএস দেওয়ার পর ওই এসএমএস ওখান থেকেও রিমুভ করার একটি সেটিং থাকলেও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই এমন সেটিং আছে, যে সেটিং অ্যাপ্লাই করে যে সেটিং অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু ওই রিমুভকৃত এসএমএস গুলো আবারও সে দেখতে পারবে যাকে আপনি এসএমএস দিয়ে রিমুভ করে দিয়েছেন। তো এইরকম সিচুয়েশনে যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই টিপসটি আপনি ফলো করতে পারেন। আপনি কাউকে ভুলবশত কোনো এসএমএস দিয়ে থাকলে সে এসএমএস যদি আপনি রিমুভ করে দেন সে সিন করার আগে, তারপর সে যদি দেখে আপনি এসএমএস দিয়ে রিমুভ করে দিয়েছেন, এরপর থেকে ওই এসএমএসটি দেখার জন্য সে যত প্রকার সেটিং অ্যাপ্লাই করুক না কেন, যত প্রকার প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে অ্যাপ্লাই করুক না কেন, ওই রিমুভকৃত এসএমএস সে আর কখনো দেখতে পারবে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ট্রিকটি অ্যাপ্লাই করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। যদি মিস করতে না চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন প্রযুক্তির এই যুগে নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ব্যাপারটি হচ্ছে এখানে আপনাকে কোনো প্রকার সেটিং, কোনো প্রকার ফাংশন আপনাকে এপ্লাই করতে হবে না, কোনো প্রকার অপশনও আপনাকে এনাবল করতে হবে না। এখানে জাস্ট আপনাকে একটা বুদ্ধি কাটাতে হবে। তো বুদ্ধিটি হলো, দেখুন আমি সরাসরি আপনাদেরকে মোবাইল থেকেই দেখাচ্ছি। তো আমি এখন এই ব্যক্তিকে একটি এসএমএস দিয়ে সে এসএমএসটি সিন করার আগে আমি রিমুভ করে দিব। তো আমি এখান থেকে পাঠালাম একে আই লাভ ইউ। তো আই লাভ ইউ যেহেতু ধরুন আমি ভুলবশত তাকে পাঠিয়ে দিলাম বা পাঠানোর পর আমার এই এসএমএসটি আনইজি ফিল হচ্ছে, তো যার কারণে আমাকে এসএমএসটি রিমুভ করতে হবে। তো আমি এখন সে সিন করার আগে এসএমএসটি রিমুভ করে দিলাম। তো এখন সে কি করবে, এসএমএসটি সিন করার পর দেখলো তাকে আমি এসএমএস দিয়ে এসএমএসটি ডিলিট করে দিলাম। তো সে একটি ট্রিক এপ্লাই করবে। তো এখান থেকে আপনারা শিখে ফেলতে পারেন, যারা ডিলিট করা এসএমএস দেখতে চান তারা এই ভিডিওটিও ফলো করে এখান থেকেও দেখে নিতে পারেন। তো এই ফোন থেকে এখন দেখুন আমি ওই ডিলিটকৃত এসএমএসটি বের করব। তো আমি যদি আমার ফোনের সেটিং অপশনে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যাই তাহলে দেখুন এখানে শো করাচ্ছে আমার ওই রিমুভকৃত এসএমএসটি। তো এবার আমি দেখুন আবারও এসএমএস দিচ্ছি। তো এখানে আমি আবারও তাকে আই লাভ ইউ লিখলাম। আচ্ছা এখানে লিখলাম আমি আই লাভ ইউ, যেহেতু একবার লিখলাম সেহেতু আমি এখানে অন্য একটি লিখতেছি। তো আমি ধরুন লিখলাম আমি তোমাকে ভালোবাসি, বাংলাতেই লিখলাম। এখানেই আপনাকে ট্রিকটি এপ্লাই করতে হবে। আপনি এখানে যদি এসএমএস রিমুভ করতে যান তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আপনি জাস্ট কি করবেন, এসএমএসটি চেপে ধরে রিমুভ না করে এখান থেকে এসএমএসটি জাস্ট এডিট করে দিবেন। তো দেখুন আমি এখানে আমি তোমাকে ভালোবাসি এই এসএমএসটি এডিট করে আমি লিখে দিলাম কেমন আছো বা আদার্স যেকোনো একটি এসএমএস যেটা দেখলে সে গিল্টি ফিল না করে। এইরকম এসএমএস এডিট করে আপনি জাস্ট সেন্ড করে রাখবেন। এখন সে যত প্রকার সেটিং এপ্লাই করুক আপনার ওই এসএমএসটি কিন্তু এডিট করাই আছে। সে এখানে এসে জাস্ট এই এসএমএসটিই দেখবে। তার আর সেটিং এপ্লাই করার প্রয়োজনই পড়তেছে না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।